শীতের সবজি মানেই দারুণ দারুণ রেসিপি। সকাল হোক বা সন্ধেবেলায় আমরা কিন্তু দারুণ রেসিপি এই সবজি দিয়েই তৈরি করে নিতে পারি। আজকেই তেমনই টমেটো আর ফুলকপি সেদ্ধ করে তৈরি করে নাও দারুণ এই টিফিন রেসিপিটি। এই টিফিন রেসিপিটি যাকেই একবার খাওয়াবে সেই কিন্তু বলবে, বাহ দারুণ তো। আজকের এই রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি জল ফুটতে দিয়ে দিয়েছিলাম। জলটা একটু গরম হয়ে গেলেই এই জলে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ফুলকপি। এখানে একটা গোটা ফুলকপির অর্ধেকটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ২ টো টমেটো আর দেব একটা আলু। আলুটাকে আমি দুভাগ করে দিয়ে দিয়েছি। এই সমস্ত কিছুকে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবেই সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি যে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি টমেটোটা তুলে নিচ্ছি। আর বাকি ফুলকপি আর আলুটা একটু টাইম লাগবে সেদ্ধ হতে, তো আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যেন ফুলকপি আর টমেটোটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, ফুলকপি আর টমেটো সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি। একদমই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধর প্রসেসটা দেখাচ্ছি একটাই কারণে, যে টমেটোটা আগে একটু নামিয়ে নিতে হবে। আর বাকি কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তার জন্য। এবারে ফুলকপি আর টমেটোটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ফুলকপি আর টমেটোটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম। এবারে একটা ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত কিছুকে ম্যাশ করে নিতে হবে। তোমরা চাইলে হাতেও মেখে নিতে পারো, তবে একটাও যেন বড় টুকরো না থাকে সেদিকে খেয়াল রেখে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবারে ম্যাশারের সাহায্যে হোক বা হাতে মেখে হোক, এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে আমি ম্যাশ করে নিলাম। একদমই কিন্তু মিহি হয়ে গেছে। আর যদি ১ টা ২ টো বড় টুকরো থাকে সেগুলোও কিন্তু সরিয়ে দিতে হবে, বা শক্ত অংশ থাকলে সেগুলোকেও সরিয়ে দিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি ১ টুকরো আদা। আদাটাকে আমি গ্রেট করে দেব। আদাটা একদমই মিহি করে গ্রেট করে দিলে মুখে পড়লে অতটা অসুবিধা হবে না। বাচ্চারাও দেখবে খুব পছন্দ করবে এই রেসিপিটি। আদাটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কোচানো ধনেপাতা। দিয়ে দিচ্ছি কিছু মসলা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরা, দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো ১ চামচ পরিমাণ আমচুর পাউডার। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি নিয়ে নিয়েছি ১.৫ কাপ পরিমাণ গমের আটা। আটাটাকে এখানে দিয়ে দিচ্ছি। তবে পুরো আটাটা দিচ্ছি না, অর্ধেকটা দিলাম। যদি প্রয়োজন হয় তবে আরও কিছুটা দিয়ে দেবো। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই মাখাটা কিন্তু একটু সফট হবে, একটু নরম হবে। তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই নরম অবস্থাতেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিলে দারুণ তৈরি হবে। তোমরা তোমাদের সুবিধা মতন করে নেবে। এবারে আরও কিছুটা আটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে উপর দিয়ে ১ চামচ পরিমাণ তেল দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। তবে কিছুক্ষণের জন্য রাখতে হবে, খুব বেশি টাইম কিন্তু রেস্টে রাখা যাবে না। কিছুক্ষণ পরে হাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর এখান থেকে কিছুটা অংশ ডো নিয়ে নিচ্ছি। কিছুটা অংশ ডো নিয়ে প্রথমে হাতের সাহায্যে একটা গোল বল তৈরি করে নিলাম আর চেপে চেপে একটা গোল করে শেপ দিয়ে নিলাম। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে ফ্রাইং প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এগুলো তোমরা তোমাদের পছন্দ মতো ডুবো তেলেও ভাজতে পারো, বা হালকা তেলেও সেঁকে নিতে পারো। এবারে সবগুলোকে আমি এক এক করে দিয়ে দিয়েছি। এবারে উল্টে দেব। ওই পাশটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, অপর পাশটাকেও উল্টে নিতে হবে। পাশটাকে একটু ক্রিস্পি করে আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এগুলো কিন্তু একদমই তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি আরও যেগুলো আছে ঠিক এইভাবে করে তৈরি করে নিয়ে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আজকের এই সহজ সরল টিফিন রেসিপিটি। শীতের সবজি বাচ্চারা একদমই খেতে চায় না। ওদেরকে কিন্তু বিভিন্ন রকমভাবে এই রেসিপিগুলো তৈরি করে শীতের সবজিও খাওয়া হয়ে যাবে আর একটি দারুণ রেসিপিও তৈরি হয়ে যাবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন সে থাকলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখার অনুরোধ রইল। আজকের মতন তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আজকের মতন তাহলে আসি। সবাই ভালো থাকো। টাটা।